হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা প্রকাশ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। তো আমি পূজা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানিও। তো দেখো এখানে আমার বর সবজি কাটছে। আজকে রান্নাটা না আমার বরই করবে। তো আগের দিন রাত্রে বলে দিয়েছে যে আমি রান্নাটা করবো। তো আজকে হবে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো তার জন্য এখানে আমি মশলাটা করে রেখেছি আর একটু আলু দেবো, চিকেন আলু জন্য ভালো লাগে। তো ভাতটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে জলটা তো এখানে আমি ভাতটা ঢেলে দিচ্ছিলাম, কারণ আমার বর একটু বাইরে গেছে তার জন্য। তো ও এসে না রান্নাটা করবে, আজকে সমস্ত রান্নাটা ওই করবে। আজকেও আমায় ছুটি দিয়ে দিয়েছে, ওর ছুটি দিনে ও ছুটি না নিয়ে আমাকে ছুটি দিয়েছে জানো। তো আজকে আমি বলেছি আমি রান্না করে খাওয়াবো। আমাকে সকালেও রান্না করতে দেয়নি। সকালে বাজার থেকে পরোটা মিষ্টি এনেছিল, ওটাই আমরা তিনজন খেয়েছি। তো তারপরে তাড়াতাড়ি করে আমার বয়সে কাটাকুটি করে রান্না বসিয়ে দিয়েছে। তো দেখতে পেলে ওদিকে আমি ভাতটা ঢেলে রাখলাম, তারপর আমার বর চলে এসছে। তো এখন ফ্রাইড রাইসের জন্য ওই সবজিগুলো ভেজে নেবে। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদের আজকের ভিডিওটা। আর তো চলো ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা তোমরা বলো তো, এই যে আমার বর মাঝে সাঝে আমায় রান্না করে খাওয়ায়, তোমাদের বররাও কি এরকম রান্না করে খাওয়ায়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমায়। আমার বর কিন্তু বললে রান্না করে দেয় জানো তো। যদি শরীরটা খারাপ থাকে, যদি বলি তো রান্না করে দেয়। আর আজকে তো নিজে থেকেই রান্না করতে চেয়েছে, তো তাই এই প্রস্তুতি। তো রান্নাটা করতে থাকো আর তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। দেখো এখানে ঘি আর তেল দিয়ে, সাদা তেল দেওয়া হয়েছে, তারপর কি গোটা মশলা দিয়েছে। বাদাম ভাজে নেবে, তারপর হয়তো সবজিগুলো ভাজবে। তো রান্নাটা করতে থাক। আর আমি কী করছি জানো, আমি একবার এদিক ওদিক করছি, কারণ আমার তো ছুটি আজকে, তাই না? আমার আজকে কোনো চিন্তাই নেই, আজকে বর রান্না করবে আর আমি খাবো। বাদামটা তুলে নিতে হচ্ছে জানো, বাদামটা তুলে নিতে। তো দেখো সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার ভাতটা দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তাকাও, দেখতে তো সুন্দর হয়েছে, এবার খেয়ে দেখতে হবে কেমন হয়। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের। তো এখানে আমাদের রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস। তো চলো, তো দেখো তো কত সুন্দর লাগছে তাই না? চিকেন কষা, তো সেটাও আজকে আমার বড়ি রান্না করবে। চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা। তো তেল গরম করে নিয়েছে, তারপর আলু ভেজে নিচ্ছে। আলু ভাজা, আলু ভাজা হয়ে গেছে। এদিকে তেজপাতা গোটা দিয়ে। তো দেখো এখানে কি হয়েছে জানো তো, এখানে আমার বর জিরের কৌটো খুঁজে পাচ্ছে না। তো ওদিকে ও 5 ফোড়নের কৌটোটা খুলে দিতে যাচ্ছে। আমি বলছি না না ওটা না, এদিকে আছে দেখো তোমার সামনে রেখেছি। তো এটাই আর কি বলছিলাম। ওই দেখো, দেখেছো? না ওটা না। তো তারপর বলার পর ও খুঁজে পেয়েছে শেষমেশ। তো গোটা শুকনো লঙ্কা নেই জানো তো, শুকনো লঙ্কাটা থাকলে না ফোড়নে, মাংসের ফোড়নে দিতে খুবই টেস্ট হয়, খুব ভালো লাগে। তো ঘরে নেই, কি আর করা যাবে, যা আছে তাই নিয়ে কাজ চালাতে হবে, তাই না?
তো চলো ওইদিকে মশলাটা কষাতে থাক আর আমি এদিকে মাংসটা ধুয়ে দিতে হবে। জল নিয়ে আমি এবার মাংসটা ধুয়ে নেব। খাবার জিনিস বলো বা বাড়ির সংসারের কাজকর্ম বলো, আমার না পরিষ্কার পরিচ্ছন্ন করে না করলে না একদম ভালো লাগে না, জানো তো। তো সমস্ত কাজটা আমি পরিষ্কার পছন্দ করি, আমার নোংরা একদমই ভালো লাগে না। তো দেখতে পেলে আমি একবার ধুলাম আর একবার ধুয়ে নেব মাংসটা। খাবার জিনিস বলে ভালো, তাই না বলো? পরিষ্কার পরিচ্ছন্ন করে না খেলে ভালো লাগে? চিকেনটা ধুয়ে দিলাম, ওদিকে মশলা কষানো। চলো ওদিকে মশলাটা প্রায় কষানোই হয়ে গেছে। তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে বন্ধুরা, তোমরা ভালো বুঝতে পারছো কিনা জানি না, খুবই সুন্দর। এবার দেখা যাক, টেস্ট করে বলবো তোমাদেরকে কেমন হয়েছে রান্নাটা। তো আমার বরের মতো তোমার বড়টাও কি এরকম রান্না করে খাওয়াই তোমাদেরকে? তোমরা কিন্তু জানিও কমেন্ট করে। ভালো কথা বলছো বলে হাসি হচ্ছে। তো অবশ্যই কমেন্ট করে বলবে তোমার বড়টাও কি আমার বরের মতো মাঝে সাঝে রান্না করে খাওয়াই কিনা, ঠিক আছে? তো চলো একবারে আবার তোমাদের সাথে খাওয়ার সময় দেখা হচ্ছে। তো দেখো আমার বর স্নান করে চলে এসেছে আর আমরা দুজনের দুটো প্লেটে দুজনের জন্য খাবার বেড়ে নিচ্ছি আমি। আর আমার ছেলেকে স্নান করে ওকে আগে খাইয়ে দিয়েছি আর ও ঘুমিয়েও পড়েছে। তো এখন আমি খাবারটা দুজনের জন্য বেড়ে নিচ্ছি। তো আগে আমি আমার বরকে দিয়ে দেবো, তারপর আমি খাবো। তো দুজনেই বসে পড়েছি খেতে। তো আগে আমার বরকে দিয়ে দিই চলো, তারপর আমি খেয়ে বলছি কেমন হয়েছে আজকে রান্না। তো এই দেখো আমি আমার বরকে দিয়ে দিলাম। এবার চলো আমি এবার একটু খেয়ে দেখবো। একটু চিকেন কষা আর ফ্রাইড রাইস দিয়ে খেয়ে দেখতে কেমন লাগে। খুব সুন্দর হয়ে যায়। তো চলো আগের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছিল, দুটো রান্নাই খুব ভালো হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আজকের মতো